আসসালামু আলাইকুম। জ্যোৎস্না ও সেলিমের জীবনের গল্প। পৃথিবীতে কত মানুষ দেখেছি, কত রকমের ভালোবাসা দেখেছি। জ্যোৎস্না ও সেলিমের জীবনের ভালোবাসা বিরল। জ্যোৎস্না ছিল এক বড় লোক বাড়ির মেয়ে। দুই ভাই ও দুই বোনের মধ্যে জ্যোৎস্না সবার ছোট। সেলিমের অবস্থাও খুব খারাপ ছিল না, কিন্তু তারা একই গ্রামে থাকতো। তাদের দুই বাড়ির মাঝখানে দূরত্ব ছিল বড় একটা পুকুর এবং একটা বাড়ি ও একটা ফসলের লম্বা ক্ষেত, যে কারণে দুই ফ্যামিলির মানুষ তাদের ভালোবাসাকে সম্মান করেনি। তাতে জ্যোৎস্নার কিছু আসে যায় না। সে সেলিমকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। একদিন হঠাৎ করে তার ভালোবাসার কথা তার ফ্যামিলিতে জানাজানি হয়ে যায়। তাকে অন্যত্র বিয়ে দেওয়ার ব্যবস্থা করে তারা, কিন্তু জ্যোৎস্না কোনোভাবেই রাজি নয়। হঠাৎ একদিন ধুম করে জ্যোৎস্না সেলিমকে বিয়ে করে সেলিমের বাড়িতে চলে আসে সেলিমের সঙ্গে। সেলিমের বাড়ির মানুষরা তাকে সাদরে গ্রহণ করে নেয়। খুবই আদর যত্নে দিন যায় তার। এভাবে প্রায় 3 মাস কেটে গেল, কিন্তু জ্যোৎস্নার বাড়ির লোকজনের নাক কাটা গেল। একই গ্রামে তারা থাকে। তাদের বাড়ির মেয়ে বাড়ি থেকে পালিয়ে পাশের বাড়ির ছেলের সাথে চলে গেছে। এ নিয়ে খুব কানাঘুষা। 3 মাস পর একদিন হঠাৎ ভোরবেলায় ফজরের নামাজের পর জ্যোৎস্না একটা বদনা হাতে নিয়ে এক দৌড়ে তার বাবার বাড়ি চলে গেল। বাড়িতে কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। সেলিম ভালোভাবে করেই বুঝতে পারল যে জ্যোৎস্না চলে গেছে তার জীবন থেকে। এভাবেই কেটে গেল আরও 6 মাস। সেলিম আস্তে ধীরে জ্যোৎস্নার সাথে যোগাযোগ করার চেষ্টা করলো। জ্যোৎস্নাকে ভাইয়েরা অন্য জায়গায় বিয়ে দেওয়ারও চেষ্টা করলো, কিন্তু পারল না। অবশেষে বাধ্য হয়ে ভাইয়েরা আবার জ্যোৎস্নার সাথে সেলিমের সামাজিকভাবে বিয়ে দিল বছর 2-1 পর। তারপর জ্যোৎস্না সেলিমের দিন ভালোই কাটছিল। 1 বছর পর তাদের একটা মেয়ে হলো। মেয়ের নাম রাখলো জেসি। পরের বছর আবার একটা ছেলে হলো। ছেলের নাম রাখলো জুয়েল। সেলিমের একটা রাইস মিলের ব্যবসা ছিল, সঙ্গে একটা দোকান চালাতো। ইনকাম ভালোই ছিল। একদিন হঠাৎ করে ঘটে গেল এক বিস্ময়কর দুর্ঘটনা। এই অপ্রত্যাশিত ঘটনা জ্যোৎস্নার জীবনকে একদম তছনছ করে দিল। একদিন বিদ্যুৎ অফিস থেকে সেলিমের দোকানের কারেন্টের লাইন কেটে দিল। তার দোকানে কারেন্টের লাইন আনার জন্য সে দোকানের পাশে অন্য একটা বাড়ি থেকে একটা লাইনের সংযোগ নিল। কারেন্টের লাইনটা আনার সময় একটা বড় গাছের উপর দিয়ে কারেন্টের লাইনটা আনার চেষ্টা করলো। সেলিম গাছের উপরে উঠে সেই কারেন্টের লাইনটার তার জোড়া দিচ্ছিল। এমন সময় সে দপ করে মাটিতে পড়ে গেল। আশেপাশের লোকজন দৌড়দৌড়ি করে এসে বুঝতে পারলো যে তাকে কারেন্টে শর্ট করেছে। তাই সকলেই স্যান্ডেল দিয়ে তাকে বাড়ি শুরু করলো, কিন্তু কোনো কাজ হলো না। জীবনের মায়া ত্যাগ করে সে দুনিয়া থেকে বিদায় নিল। তারপর থেকে জ্যোৎস্নার জীবনের দুর্বিষহ হয়ে গেল। কোনো কুলকিনারা না পেয়ে বাধ্য হয়ে সে আবার বাবার বাড়ি সন্তানদেরকে নিয়ে চলে এলো। আজও সে বাবার বাড়িতেই থাকে। সন্তানরা সবাই বড় হয়ে গেছে। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেকেও বিয়ে করিয়েছে। এখন তার একাকিত্বের জীবন, তবুও ভালোই কেটে যাচ্ছে। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। কারো জীবনের সাথে মিলে গেলে অনুগ্রহপূর্বক ক্ষমার দৃষ্টিতে দেখবেন।